চলো আজ তোমাদের এই ক্রিসপি মুচমুচে চিকেন স্যাটে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চিকেন স্যাটে বানানোর জন্য লাগছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এগুলো কিউব আকারে কেটে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য আমাদের লাগছে বোনলেস চিকেন, যেটা আমরা ম্যারিনেট করে নেব। এরপর যে উপাদানগুলো দিচ্ছি সেগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। যেমন ভিনেগার 2 চামচ, 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস এবং 2 চামচ কিষান কেচাপ। তুমি যে কোনো টমেটো কেচাপ ইউজ করতে পারো। এবং এর সাথেই দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে। এরপরে আসছে মেন উপাদান, রসুন বাটা এবং আদা বাটা। এই দুটো দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছিলাম, সেটা এরপরে দিচ্ছি, দেখে নাও। এটা হলো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে বাধ্যতামূলক দিতেই হবে, না হলে ঠিক টেস্টটা আসে না। তো এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে এতে একটা জিনিস অ্যাড করব আমরা, সেটা হলো ডিম। একটা আস্ত ডিম এতে আমি দিচ্ছি। আর এরপরে দিয়ে দিতে হবে কয়েক চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে ময়দা একটু, একটু বেসন, সবকিছু নিয়ে একটু ভালোভাবে মিক্সড করে ফেলতে হবে। মানে পকোড়া ভাজার আগে যেরকম কোটিং তৈরি করে নিতে হয় সেই রকম। তো এরপরে কোটিং তৈরি হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি স্টিক গুলো, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল। এরপরে দেখে নাও কিভাবে চিকেন স্যাটেটা রেডি করতে হয়। তো ফার্স্টে ক্যাপসিকাম, এরপরে পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে এক টুকরো চিকেন। এই প্রসেস আবার রিপিট হবে। পুরো রান্নার এটাই সবথেকে ভালো কাজ। এটা সাজাতে ভীষণ ভালো লাগবে। এতে 2টো অথবা 3টে অথবা 4টে যটা চিকেন তোমরা দিতে চাও, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো, যে যত চিকেন খেতে চাও। এই সাজানোটা দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এইভাবেই রেডি হয়ে গেল ফার্স্ট চিকেন স্যাটে। আর এরপরেরটা আমি 3টে চিকেন দিয়ে বানাতে বলেছিলাম, যার জন্য ছোট ছোট টুকরো ইউজ করতে হয়েছে। তো এই রেডি হয়ে গেছে 3 পিসের চিকেন স্যাটে। তো এইভাবে বাকিগুলো কিন্তু আমি করেছিলাম, আমার হাজবেন্ড করেনি। এরপরে হচ্ছে ভাজার পালা। বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে নিতে হবে এটা ভাজার জন্য। আর তেলটা গরম হলে এক এক করে স্যাটেগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু এইভাবে কেউ উল্টাবে না, এটা খুবই বিপজ্জনক। তোমরা খুব ভালো হয় যদি চিমটি ইউজ করো, অথবা যদি না পারো 2টো খুন্তি ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু হাত দিয়ে একেবারেই উল্টাবে না। তো ওইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে থালায়। এরপরে আসবে ফিনিশিং টাচ, যেটা দিলে এই স্যাটের টেস্ট 10 গুণ বেড়ে যাবে। সেটা হলো একটু একটু ধনেপাতা, আর তার সাথে অনেকটা পরিমাণে লেবু। আর সাথে যদি একটু বিট লবণ ছড়াতে পারো তো বাস জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো।